আপনার এই নোটিশে তো বক্সিং লেখা আছে। এইটাই তো আপনাদের মতো অফিসার লোকেদের ভুল। Disclaimer. এ শালা রাজ্যে যা হচ্ছে আমাদের সব ডকুমেন্টস আছে, বাপ দাদা কেলে কাগজপত্র সব আছে, শালারা আমাদের তবু হিয়ারিং এ যেতে হবে। স্যার ডকুমেন্টস গুলো কত নম্বর বস্তা থেকে বার করব? ওই 8 নম্বর দিয়ে বার করুন না। স্যার এবারে ফাইলটা ধরুন। দিন, এবার আসুন। চলুন স্যার। ডকুমেন্টসগুলো ধরুন। ও আরদা, তাহলে আমাদের কি হবে? ডিটেনশন ক্যাম্পে কি আমাদের ধরে নিয়ে চলে যাবে? কি আর বলবো, আব্বাটা ছোটবেলায় মারা যাওয়ার পর থেকে আমরা এই কষ্টে বিষ্টে মানুষ হয়েছি। সব ডকুমেন্টসগুলো কোথায় কি হয়ে গেছে কোনো খোঁজ নেই। এতদিন তো কোনো সমস্যা হয়নি, আমাদের জীবনটাই কেটে গেল। এখন এই সরকার সমস্ত ডকুমেন্টস জোগাড় করতে বলছে, আমরা কি করব বল? পোস্টমাস্টার নামটা চেক করুন। মোহাম্মদ সেকেন্দার আলী বক্সিন মোল্লা। চলুন। দেখ ভাই কে এসছে। নামটা দেখুন। এটা মোহাম্মদ সেকেন্দার আলী বক্সিং মোল্লার বাড়ি তো? হ্যাঁ বাবু, এই বাড়িটা। এই ভাই, মোহাম্মদ সেকেন্দার বক্সিং মোল্লা বাড়িতে আছেন কি? হ্যাঁ আছে। কি ব্যাপার বাবু? দেখুন, আপনার নামে নোটিশ এসছে। আপনার নাম মোহাম্মদ সেকেন্দার আলী বক্সিং মোল্লা কি? না 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 স্যার, ওটা বক্সিং না, ওটা বক্স বক্স। ও, কি বলছেন দেখুন তো। হ্যাঁ তো স্যার, এখানে তো বক্সিং লেখা আছে। আপনার এই নোটিশে তো বক্সিং লেখা আছে। এইটাই তো আপনাদের মতো অফিসার লোকেদের ভুল। আমরা বলছি বক্স, লিখছেন আপনারা বক্সিং। আচ্ছা, আপনাকে আমি একটা কথা বলি, আপনার এই নামটা কে রেখেছিল? স্যার, আমার ঠাকুরদা আমার নামটা শখ করে রেখেছিল, তাই দুটো অক্ষর বাদ গেছে। থাক থাক থাক, ওই দুটো অক্ষর আপনি জয়েন করবেন না। এমনিতেই আপনার নাম নিয়ে আমরা পেরেশান হয়ে যাচ্ছি। স্যার স্যার, আমার চালের কার্ডে দুটো অক্ষর জয়েন্ট আছে, আমি নিয়ে আসবো। না 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 না, আপনি এ ভুলটা করবেন না। ওই চালের কার্ডটা চালে ঢুকছে দিন, বুঝতে পেরেছেন? স্যার, ওটা চালেতেই ঢোকানো আছে, শুধু চাল তোলার সময় বার করি। খুব ভালো করেছেন, খুব ভালো। আচ্ছা, ওনার নামটা দেখুন তো। মোহাম্মদ হাবিব আলী বক্সিং মোল্লা। সত্যি স্যার, দুই ভাইয়ের নাম মানতেই হবে। শুনলেন না, এমনিতে চালের কার্ডে দুটো অক্ষর বাদ দিয়েছে। এই ফর্মে তো গন্ডল আছে, বক্সের ছেলে বক্সিং। নাগরিক পেতে গেলে সমস্যা আছে। স্যার, আমাদের দুই ভাইয়ের কি সমস্যা আছে? আপনাদের সমস্যা যেটা আমরা বলতে পারবো না, আমাদের দায়িত্ব আপনাদের কাছে ফর্মটা পৌঁছে দেওয়ার। আমার যতটা ধারণা, আপনাদের এই বক্সিংটা কেটে বক্সটা জুড়ে দিলেই হবে। স্যার, তাহলে আমাদের দু ভাইয়ের শুধু বক্স জুড়ে দিলে হবে? আরে বাবা, আপনার নামের সাথে আপনি বক্স জুড়বেন কি মাইক জুড়বেন কি জেনারেটর জুড়বেন সেটা আপনার ব্যাপার, আমাদের পেরেশান করে দিচ্ছেন কেন? দান দান দান, আপনি আপনাদের ডকুমেন্টটা বার করুন, আমরা দেখে দিচ্ছি। বার করুন। ঠিক আছে স্যার, ঠিক আছে। ছোট, চট করে গিয়ে ডকুমেন্টসটা বার করে নিয়ে আয় তো।
স্যার আপনি কাজ বাড়াচ্ছেন, এক গাড়ি নোটিশ পড়ে আছে, মানুষের কাছে কখন নিয়ে পৌঁছাবো? আচ্ছা, আপনাদের আমি একটা কথা বলি, এই ঝামেলার আগে বক্সিন কেটে বক্স জোড়া যেত না? স্যার ইলেকশনের সময় যতবারই সংশোধন হয় ততবারই ওই বক্সিং কেটে বক্স জুড়ে দিয়ে আসি, সেই বক্সিং। দিন দিন কাগজটা, অত না বকে। এটা তো দেখছি আপনাদের দু ভাইয়ের, আপনার বাবার। যান যান নিয়ে আসুন। এই ছোট যা যা নিয়ে আই। তাহলে আপনার বাবার নাম হচ্ছে মোহাম্মদ সারাবউদ্দিন বক্স আলী মোল্লা, তাই তো? হ্যাঁ স্যার, ওই হবে। দেখি দিন। স্যার অনেক খোঁজার পরে এটা পেয়েছি, দেখুন। দাঁতের ডাক্তারখানা। দূর বাবু, আপনারা কি এনেছেন? এ তো দাঁতের ডাক্তারের স্লিপ। আপনার বাবার দাঁতের কি কোনো সমস্যা ছিল? কি বলবো স্যার, বাপটা ওই দাঁত দাঁত করে গিয়েছে। ও, স্যার ফরমে আছে তো সারাবউদ্দিন আর আই কার্ডে আছে তো সুরাবউদ্দিন, এতেও তো বড় গন্ডগোল। আপনারা কি কাগজ দেখাচ্ছেন? এখানে সারাপদ্দিন আর সুরাপদ্দিনকে জোয়ার করেছেন? আপনার দাদুর কাগজ নিয়ে আসুন। স্যার বাবার কাগজ আনতে গিয়ে দাঁতের কাগজ নিয়ে এসেছে, দাদুর কাগজ এখন আমরা কোথায় পাবো? আপনার দাদুর কাগজ তো আনতেই হবে, না তো ওই। বুঝতে পেরেছেন তো? আনুন আনুন। ঠিক আছে স্যার, খুঁজছি। আয় ভাই। স্যার বেশি সময় দিলে হবে না, মানুষের কাছে কাগজগুলো পৌঁছাতে হবে তো। এক মিনিট এক মিনিট। এখন তাহলে কি হবে আমাদের উপায়? দাদুর কাগজ তো আমাদের নেই। কি করব? ক্যাম্পে তো যাব না, যা হয় হবে। ছোট শালাদের মেরে মরবো, ওই শালাদের ঠ্যাং ঠ্যাং ভেঙে তাড়া লাগাবো। চল। শালাদের আজকে মেরেই ফেলে দেবো। ও বাবা রে, সালাটা মেরেই ফেলে দেবে। ওই শালারা পালাচ্ছি কোথায়? দাঁড়া, তোর ডকুমেন্টস দেবো। মেরেছে? স্যার আপনার জন্য তো, আপনি লেট করলেন, আমাকে একদা খেতে হলো। ঠিক আছে, এখান থেকে আগে চলুন চলুন চলুন। এ দুনিয়া এ महफिल मेरे काम के नहीं, मेरे काम के नहीं, ये दुनिया ये महफिल मेरे काम के नहीं। আপনারা কে বাবু? আমরা বিএলআর, আর আপনার নামে নোটিশ এসছে। কিসের নোটিশ বাবু? আপনার নাম কি রোস্তম আলী শেখ? হ্যাঁ স্যার, আমার নাম রোস্তম আলী শেখ। আপনার ছেলের নাম কি গড়গড়িয়া শেখ? না না স্যার, আমার ছেলের নাম তো গুল মোহাম্মদ শেখ। আপনার ছেলের নাম বলছেন গুল মোহাম্মদ শেখ, এই নোটিশে আছে তো গড়গড়িয়াই শেখ, এতই তফাৎ। তা আপনার ছেলে কই? যা বলবেন আমাকে বলুন স্যার, দয়া করে আমার ছেলেকে ডাকবেন না স্যার। আরে ভাই, আপনার ছেলের নামে নোটিশ এসছে, ওই গড়গড়িয়াকে ডাকতেই হবে। বললাম তো স্যার, আমার ছেলেকে আমি ডাকতে পারবো না। আরে বাবু একটু বোঝার চেষ্টা করুন, আপনার ছেলে গড়গড়িয়াকে ডাকুন, তার হাতে নোটিশ দিতে হবে, আপনার হাতে আমরা দিতে পারবো না। বললাম তো আমি, আমার ছেলেকে ডাকা যাবে না স্যার। আরে বাবু, আপনি কেন বুঝতে পারছেন না? আপনাদের উপকারতারে আমরা এসছি। আপনার গড়গড়িয়ার নোটিশ আপনার গড়গড়িয়াকেই দিতে হবে, না হলে আপনাদের ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। এই কারণেই তো আমার ছেলেকে আমি ডাকছি না স্যার। আমার ছেলেকে আমি বেঁচে থাকতে ওই ডিটেনশন ক্যাম্পে আমি যেতে দেব না স্যার। দাদা, আপনি কেন বুঝতে পারছেন না? আপনার ছেলে যদি না এই ফর্মটা নেয়, এটা সত্য আপনার ছেলেকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। আর এই ফর্মটা আপনার ছেলে ফিল আপ করে যদি জমা দেয়, আপনার ছেলে আর আপনি বেঁচে যাবেন। ডাকুন ডাকুন, আপনার ছেলেকে ডাকুন। ডাকুন। সত্যি বলছেন স্যার, আমার ছেলে বেঁচে যাবে এই ফর্মটা ফিল আপ করলে? আরে দাদা, এতক্ষণ ধরে আপনাকে তো বোঝানো হচ্ছে, আপনার ছেলেকে ডাকুন, আপনার ছেলে বেঁচে যাবে। ঠিক আছে স্যার, আপনারা যখন এত করে বলছেন, তাহলে আমার সঙ্গে আসুন স্যার। আমি কিভাবে আমার ছেলেকে সুরক্ষিতভাবে রেখেছি, আসুন স্যার। চলুন চলুন। একটু দাঁড়ান স্যার। আচ্ছা ঠিক আছে।
দাদা, আপনি এই বস্তা বার করছেন কেন? এই বস্তাতে কি আছে? এই বস্তার মধ্যেই বেঁধে আমার ছেলেকে সুরক্ষিতর মধ্যে রেখেছি স্যার, যাতে করে আমার ছেলেকে না ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে পারি। আগে আপনি বস্তার মুখটা খুলুন, আপনার ছেলে তো এখানেই মারা যাবে। খুলুন খুলুন, তাড়াতাড়ি খুলুন। এ, ভোদু বাচ্চা, ধরুন, 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 তাড়াতাড়ি, তাড়াতাড়ি, তুলুন, 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 শোন, 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 লোকটা শোন, 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 তুলুন, তুলুন, তুলুন। আমার ছেলে কেমন কি করেছে রে বাবা? তুলুন। আপনি কেমন মানুষ? আপনার নিজের ছেলেকে আপনি বস্তায় মুখ বেঁধে রেখে দিয়েছেন? এ তো এখনই মারা যেত। আপনি কি ডিটেনশন ক্যাম্পে ভয় করছেন? স্যার, আমার ছেলেকে কেউ না ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে পারে, এই কারণেই আমি সুরক্ষিতভাবে রেখেছিলাম স্যার। ঠিক আছে, আপনার আর আপনার ছেলের কাগজটা নিন। আর এই ফর্মটা ফিল আপ করে জমা দেবেন। আর আপনার ছেলেকেও নিয়ে যাবেন আর ডিটেনশন ক্যাম্পে, আর আপনাকেও নিয়ে যাবেন আর ডিটেনশন ক্যাম্পে। ভয়ের কোনো কারণ নাই। এই কুকর্ম কাজ থেকে আপনি দূরে থাকবেন, বুঝতে পেরেছেন? চলুন। ঠিক আছে স্যার। একদম বাজে লোক। আব্বা, আমাকে কোনোদিন বস্তায় মুখ বেঁধে রাখবে না, আমি এক্ষুনি মরে যেতাম। বাবা, আর তোকে এমন ভাবে বস্তায় বাঁধবো না। আমাদের এই ফর্ম দিয়ে গেছে, আমরা এই ফর্মটা ফিল আপ করে জমা দেওয়ার পরে আমরা তো বাপ বেটাই বেঁচে যাই। আয় বাবা, উঠে বস। আয় আমার মালিক, আমার বুকে আয় বাবা। স্যার, কত বড় মূর্খ, বস্তার ভিতরে ছেলেকে বেঁধে রেখে দিয়েছে। এই কাজটা ভয়েতেই করেছে ওরা। চলুন। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন তো। আমাদের ভিডিওটা লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন আর কমেন্ট করবেন সুন্দর সুন্দর। আর আমাদের এই ভিডিওটা যদিও ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরা হয়েছে এই কারণে আপনারা কোনো কারণবশত ভয় করবেন না। ভয়কে দূরে সরিয়ে দিন আর নিশ্চিতভাবে ফর্ম ফিল আপ করে আপনারা জমা দিন। আপনারা অবশ্যই নাগরিকত্ব পাবেন।